গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে হামলার পর দীর্ঘ কয়েক ঘণ্টা অবরুদ্ধ ছিলেন দলটির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম সহ শীর্ষ নেতারা। পরে সেনাবাহিনীর একটি টিম এনসিপি নেতাদের এপিসিতে উদ্ধার করে নিয়ে আসেন। হামলার পর নাহিদ ইসলামের সঙ্গে অবরুদ্ধ ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা। এ সময় জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির সদস্যরা উপস্থিত ছিলেন। বুধবার 15 জুলাই রাতে দলের শীর্ষ নেতাদের উদ্ধারের ঘটনাক্রম তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন। ফেসবুক পোস্টে তিনি লিখেন, গোপালগঞ্জ থেকে এপিসিতে ওঠানোর দায় আমি সহ কয়েকজনের। আর্মি যখন আমাদের উদ্ধার করতে আসে তখন বাইরে চলছে গুলি ও ককটেল হামলা। আর্মির সাফ কথা, তারা ফেস বাই ফেস সবাইকে এপিসিতে করে নেবে, তাদের অর্ডার। অন্যদিকে নাহিব ও হাসনাত জানিয়ে দেন সবাই একত্রে যাব এবং গাড়িতে। এগুলো নিয়ে প্রায় আধা ঘন্টা দ্বন্দ্ব চলে। এরপর সবাই নিচে নামে। আরিফুর রহমান তুহিন লেখেন, তখন লেফটেন্যান্ট কর্নেল ও সামরিক কর্মকর্তা আমাকে জানান, যেহেতু আমি সহ কয়েকজন তাদের সঙ্গে কমিউনিকেশন রাখছিলাম, শীর্ষ নেতারা জাতীয় সম্পদ, সেহেতু অন্তত ওনাদের এপিসিতে দেন। এ নিয়ে নিচেও অনেকক্ষণ ঝামেলা হয় এবং আমি ও ওয়াহিদ এক প্রকার জোর করে ওনাদের এপিসিতে তুলে দেই। সেখান থেকে আবারও নাহিদ ও হাসনাত নেমে যান। সুঠামদেহের হাসনাত ও নাহিদকে দ্বিতীয়বার ধস্তধস্তি করেই এপিসিতে ওঠাই। বহর বের হওয়ার সঙ্গে সঙ্গে নাহিদ যে গাড়িটায় করে আসছিলেন ওইটাকে লক্ষ্য করে ককটেল, গুলি ও ইটপাটকেল মারে। এতে অনেকগুলো গাড়ির গ্লাস ভেঙে যায় এবং অনেকে আহত হন। আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যও আহত হন। তিনি আরও লেখেন, গোপালগঞ্জ শহর পার হওয়ার সঙ্গে সঙ্গে ওনারা নেমে আবার যার যার গাড়িতে ওঠেন। ততক্ষণে গুলি করা কমেছে, তবে ইটপাটকেল অব্যাহত ছিল। আমাদের বহরের একটা গাড়িতে গুলি লাগে এবং চাকা পাংচার হয়ে যায়। দুটি গাড়ি ঝাঁঝরা হয়ে যায়। প্রশাসনের ব্যাকআপ নিয়ে আর কিছু বললাম না। তারা মনে হয় শুরুতেই চাইছিল হাসনাতটা মরে যাক। অনেকেই দেখছি হাসিনার হামলাকে ছাপিয়ে এই এপিসিতে ওঠাকে গুরুত্ব দিচ্ছেন। কয়েক হাজার অস্ত্রধারীর সঙ্গে আমরা 4টা ঘণ্টা টিকেছিলাম, সেটা আপনাদের চোখে পড়ল না? এটা সত্যি দুঃখজনক। এনসিপির নেতা লেখেন, আমার নেতাদের কাছে যেমন আমাদের জীবন গুরুত্বপূর্ণ, আমাদের কাছেও তাদের জীবন আমাদের জীবনের চেয়েও গুরুত্বপূর্ণ। আমরা আপনাদের নেতাদের মতো উন্নতমানের গাড়ি ও 2 ডজন সিকিউরিটি ফোর্স নিয়ে ঘুরি না। আমাদের নেতারা বহরে হায়েস্ট নোয়া গাড়িতে আমাদের সঙ্গে চড়েন, যেগুলোতে সামান্য ইট পড়লেও কাজ ভেঙে যায়। তিনি অভিযোগ করেন, সন্ত্রাসীদের মূল লক্ষ্য ছিল নাহিদ, আক্তার, হাসনাতরা। এটা তো সহজেই অনুমেয়। সুতরাং আমরা আমাদের নেতাদের জীবন বাঁচাতে যা দরকার সেটা করেছি। আপনারা একটা সন্ত্রাসী বাহিনীকে ছাপিয়ে এপিসি নিয়ে পড়ে থাকবেন জানলে সবাই ওইখানেই মরে যেতাম। সবশেষ তিনি লেখেন, ভালো থাকবেন আমাদের ওইসব বন্ধু।